যেহেতু আমার ফ্যামিলি ঢাকায়, সো আমার খুব দরকার ছিল যে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে যেন আমি চান্স পাই। এমনকি যখন আমি পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই 364তম হই আমি। প্রথম যখন সাবজেক্ট চয়েস দিতে হয় আমি সাবজেক্ট চয়েস দিয়েছি, এবং প্রথম যখন রেজাল্ট আসে আমার পজিশন অনুযায়ী আসে নাই কোনো সাবজেক্ট, এবং তারপর আমি অপেক্ষা করি দ্বিতীয় মাইগ্রেশনেও আমার পজিশনটা আসে নাই। আমি অপেক্ষা করি তৃতীয় মাইগ্রেশনের জন্য, যেন তৃতীয় মাইগ্রেশনে আমার একটা সাবজেক্ট আসে। আমি ইস্টাজাহান তৃষা, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলা প্রতি এবং আমার শ্রদ্ধেয় বাবা মায়ের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি হয়তো এখানে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পেয়েছি এবং হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। অ্যাডমিশন জার্নির গল্পটা যদি শুরু করতে চাই তাহলে শুরু করতে হয় প্রথমেই আমার কলেজ থেকে। তো অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছিল আমার কলেজ থেকেই। আমার কলেজ ছিল বিকার ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়েছিল। আমি ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কিন্তু কলেজে প্রথম 5 মাস ক্লাস করার পর আমার মনে হয়েছে যে হয়তো সায়েন্স থেকে মেডিকেলের প্রিপারেশন নেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। হয়তো মেডিকেলে আমি চান্স পাবো না। আমার বড় বোন মেডিকেলে পড়ে, সে আমাকে বলেছে হয়তো মেডিকেলটা অনেক কষ্টকর হয়ে যাবে। তখন কলেজে 5 মাস পরে যখন বোর্ড থেকে নির্দেশনা আসে গ্রুপ চেঞ্জের, তখন আমি সায়েন্স থেকে হিউম্যানিটিজে চলে যাই। এবং আমি জানতাম যে হিউম্যানিটিজে যারা স্টুডেন্ট ওদেরকে ইংরেজিতে অনেক বেশি ফ্লুয়েন্ট থাকতে হয়, অনেক দক্ষতা থাকতে হয় ইংরেজিতে, যেটা হয়তো আমার ছিল না, বা আমি ইংরেজিতে তেমন ভালো স্টুডেন্টও ছিলাম না। তো যখন আমি মানবিকে চলে আসি বা হিউম্যানিটিজে চলে আসি, তখন থেকে আমার মধ্যে একটা জিদ কাজ করতেছিল যে আমাকে ইংরেজিতে ভালো করতে হবে। এমনকি তখনই গিয়ে ইউটিউবে ইংলিশের ক্লাসগুলো দেখতাম, অনেক ক্লাস দেখতাম। এবং একদিন মহসিন ভাইয়ার একটা ক্লাস সামনে আসে, উনি গিয়ে ইংলিশ যে ফার্স্ট পেপার সেটা পড়াইছিল। আমার মনে আছে টেস্ট প্যাসেজগুলো আমাদেরকে একদম ধরে ধরে লাইন বাই লাইন, এই ওয়ার্ডটা আর্টিকেলের জন্য বা এই ওয়ার্ডটা প্রিপোজিশনের জন্য, এমনভাবে লাইন বাই লাইন উনি আমাদেরকে প্যাসেজটা পড়াইছে। আমার মনে হয়েছে যে এই ভিডিওটা হয়তো আমি আর সেকেন্ড টাইম দেখতে হবে না, হয়তো আমার একবারে দেখি আমার মাথার মধ্যে গেঁথে যাইতেছে, এরকম একটা অবস্থা ছিল। তো তখন থেকে আই এডুকেশনের সাথে যাত্রাটা শুরু হয়। আমি প্রি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম বিভিন্ন কোচিং সেন্টারে, এবং আমার মনে হইতেছিল যে না, আমার ইংলিশে যদি আমি আরও ভালো করতে চাই, যদি আমি ইংলিশে মার্ক তুলতে চাই, তাহলে হয়তো আমার মহসিন ভাইয়ের ক্লাসগুলো করা দরকার। এবং তখন আমি অনলাইনে ভর্তি হই এবং ক্লাসগুলো নিয়মিত করি, শিটগুলো কালেক্ট করি। তারপরে গিয়ে আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হয় নাই, ইংরেজিতে মার্ক কম ছিল। এরপরে আমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা থাকে, কিন্তু আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই নাই। পরীক্ষার আমি ফর্মও কাটছি, কিন্তু পরীক্ষা দিন সকালবেলা আমার মনে হয়েছিল যে আমি পরীক্ষাটা দিব না, আমি হয়তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবো না, বা আমি হয়তো পারবো না পরীক্ষাটা দিতে। আমার কেন জানি পরীক্ষা দিন সকালবেলা আমার মনে হয়েছিল যে আমি পারবো না, কারণ আমি যাই নাই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে। এরপরে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। তখন গিয়ে ভাইয়ার ইংরেজি ক্লাসগুলো খুব বেশি করতাম। এমনকি আমাদের যে বাংলার যে ভাইয়া ছিল সুফিয়ান ভাইয়া, ওনার বাংলা গ্রামারের ক্লাসগুলো অনেক ভালো করে করতাম, যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার চান্সটা হয়। যেহেতু আমার ফ্যামিলি ঢাকায়, সো আমার খুব দরকার ছিল যে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে যেন আমি চান্স পাই। এমনকি যখন আমি পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই 364তম হই আমি। প্রথম যখন সাবজেক্ট চয়েস দিতে হয় আমি সাবজেক্ট চয়েস দিয়েছি, এবং প্রথম যখন রেজাল্ট আসে আমার পজিশন অনুযায়ী আসে নাই কোনো সাবজেক্ট, এবং তারপর আমি অপেক্ষা করি দ্বিতীয় মাইগ্রেশনেও আমার পজিশনটা আসে নাই। আমি অপেক্ষা করি তৃতীয় মাইগ্রেশনের জন্য, যেন তৃতীয় মাইগ্রেশনে আমার একটা সাবজেক্ট আসে। এবং আমার মাইগ্রেশনের রেজাল্টটা দেয় 17ই মে 2025, যেদিন আমার
নিজের জন্ম তারিখ, আমার সেদিন জন্মদিনও ছিল। তো 17ই মে সকালে হচ্ছে মাইগ্রেশনের তৃতীয় মাইগ্রেশনের রেজাল্টটা দেয় এবং আমি হচ্ছে দেখি যে আমি সমাজকর্ম বিভাগে চান্স পেয়েছি এবং তখন আর দেরি না করে আমি আমার বাবাকে নিয়ে যাই ভর্তি হওয়ার জন্য এবং আমার বাবাকে ভর্তি করেছি। যেহেতু ফ্যামিলি ঢাকায় এবং আমি ঢাকার মধ্যে ডাবিতে চান্স পাই নাই এবং জাহাঙ্গীরনগরেও পরীক্ষা দিই নাই, সো তারপরে হয়তো আমার একটাই উপায় ছিল যে যদি আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তাহলে আমাকে জগন্নাথটাই টার্গেট করতে হবে এবং জগন্নাথে আমাকে ভর্তি হতে হবে, অনেক কষ্ট করতে হবে। এবং আল্লাহর কৃপায় এবং বাবা মায়ের অনুপ্রেরণায় হয়তো আজকে আমি এত দূর আসতে পেরেছি এবং এই মঞ্চে আমি কিছু বলতে পারছি। তো আমি আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।